দল থেকে পদত্যাগ করে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন বিএনপির শরিকদের অনেকে। যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে আসন ভাগাভাগিও প্রায় চূড়ান্ত করে এনেছে দলটি। ছাড়ছে মাত্র ডজন খানেক আসন। বিএনপি নেতারা বলছেন, সংশোধিত আরপিও অনুযায়ী নিজ প্রতীকে নির্বাচনের বাধ্যবাধকতার কারণেই এমন সিদ্ধান্ত। সরকার গঠন করলে পরবর্তীতে শরিকদের মূল্যায়নের আশ্বাসও দিয়েছে বিএনপি। দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগ সরকার বিরোধী যুগপৎ আন্দোলনে বিএনপির রাজপথের সঙ্গী সমমনা ২৯ দল। রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, গণতন্ত্রের উত্তরণে এসব দলের সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠনের অঙ্গীকারও করেছিল বিএনপি। ৩ নভেম্বর বিএনপির ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করলে সামনে আসে যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে আসন সমঝোতার বিষয়টি। পরে দ্বিতীয় দফায় শরিক নেতাদের আসনসহ আরও কিছু আসনে প্রার্থী ঘোষণায় তৈরি হয় দূরত্ব। আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা বেশ কয়েক দফায় আলোচনার পর আসন সমঝোতা নিয়ে এই দূরত্ব অনেকটাই কমেছে বলছেন শরিক দলের নেতারাই। আসন ভাগাভাগির বিষয়টিও প্রায় চূড়ান্ত। মন কষাকষি হয়েছিল, পরে এটা ওনারা আমাদের প্রথম ২৯টা দলকে নিয়ে একসাথে ডাকে, পরে প্রতিটা দল এবং প্রতিটা জোটকে আলাদা আলাদা করে এখন আল্লাহর রহমতে মোটামুটি আমাদের সাথে আসন সমঝোতা হয়ে গেছে। সিদ্ধান্ত অনুযায়ী ১২ দলের জোটকে ছাড় দেয়া হচ্ছে একটি আসনে। এর বাইরে এলডিপি পাচ্ছে ২টি আসন, আর একটি করে আসনে ছাড় পাবে জাতীয়তাবাদী সমমনা দল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, বিজেপি ও এনডিএম। গণ অধিকার পরিষদকে ২টি আসন ছেড়ে দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছায়নি দলটি। এবং ঢাকা ১২তে আমরা আশা করি নির্বাচন করব। এরকম হয়তো অন্যান্য দল কিছু দল নিজস্ব মার্কা নিয়ে নির্বাচন করবেন, আর মনে হয় কিছু দল সম্ভবত কেউ হয়তো বিএনপিতে যোগ দিয়ে বিএনপির মার্কা নেবেন, আর যাদের নিবন্ধন নাই তারা তো বিএনপির মার্কা ধানের শীষ তারা তো গ্রহণ তাহলে করতেই পারেন। তারা স্বস্তি অস্বস্তির মাঝামাঝি একটা পরিস্থিতি সম্ভবত আছে। সংশোধিত আরপিও অনুযায়ী এবার নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে প্রার্থীদের। এক্ষেত্রে অনিবন্ধিত দল থেকে পদত্যাগ করে ধানের শীষ প্রতীকে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে। তবে নিবন্ধিত দলগুলোর মধ্যে যাদের মনোনয়ন দেয়া হবে না তাদেরকে অন্যভাবে মূল্যায়নের প্রতিশ্রুতি দিচ্ছে বিএনপি। আমরা তো আগেই ঘোষণা দিয়েছি যে নির্বাচনে আমরা সংখ্যাগরিষ্ঠতা পেলে একটা জাতীয় সরকার গঠন করব। দল যদি ক্ষমতায় যায়, যারা আমাদের আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে তাদেরকে নানাভাবে ফেভার করা যায়, ন্যায্যভাবেই ফেভার করা যায়। এর মধ্যেই বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। যোগ দিতে পারেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজও। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। From Nestlé.